আপডেট, রাজ্যের সব কলেজে একটাই ফর্ম। কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা চালু রাজ্যে। সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে। সোমরাজ, একটা বিষয় একটু স্পষ্ট করে জানতে চাইবো, অনেকেই তো অনেকগুলো কলেজে ফর্ম ফিল আপ করে, তো সেক্ষেত্রে কি একটা ফর্মেই অনেকগুলো কলেজে আবেদন করা যাবে? দেখো, একদমই একটি মাত্র ফর্মের মাধ্যমে ছাত্রছাত্রীরা স্নাতক স্তরে ছাত্র ভর্তির জন্য যে কোনো কলেজের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। রাজ্য মন্ত্রিসভার যে শেষ বৈঠক হয়েছিল 17 তারিখ, সেই বৈঠকেই কিন্তু এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে স্নাতক স্তরে রাজ্য জুড়ে কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে। তবে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকায় বলা হয়েছে একটি মাত্র পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবেন স্নাতক স্তরে। WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদের কিন্তু 16টা ইউনিভার্সিটি রয়েছে এবং এখান থেকে তোমাদের পছন্দ মতো ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রোগ্রাম অনুযায়ী এছাড়া সাবজেক্ট অনুযায়ী সার্চ করে নিয়ে তোমাদের পছন্দ মতো কলেজ বা পছন্দ মতো কোর্স কিন্তু এখানে সিলেক্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। যেহেতু তোমাদের অফিসিয়ালি কোনো রকম নোটিশ ডিক্লেয়ার করা হয়নি, যেটা সম্ভাব্য তারিখ উঠে আসছে জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু এই সমস্ত অ্যাডমিশন প্রসেসের সমস্ত কাজকর্ম শুরু হয়ে যাবে। অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যে তোমাদের যখন পোর্টাল ওপেন করতে চাইছো তখন তোমাদের একটা 6 ডিজিট পিন আসছে, তো এই পিনটা কেন আসছে বা এই পিনটা তোমাদের কি, তোমরা অনেকেই জানতে চাইছো। তোমাদের জন্য বলে রাখি, এই পিনটা কিন্তু শুধুমাত্র ইউনিভার্সিটি বা কলেজগুলোর কাছেই প্রোভাইড করা রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি যেহেতু পোর্টালটা লঞ্চ করা হয়নি, সেক্ষেত্রে এই পোর্টালটা কিন্তু সমস্তটাই ডেভেলপারদের কাছে সিকিউর রয়েছে, সবার জন্য এটা কিন্তু অ্যাক্সেসিবল নয়। পোর্টালটা যখন অফিসিয়ালি তোমাদের কাছে খুলে দেওয়া হবে তখন কিন্তু তোমাদের আর কোনো রকম পিন চাওয়া হবে না। ইজিলি তোমরা কিন্তু খুব সহজ পদ্ধতির মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের কিন্তু বারবার এক একটা ওয়েবসাইট বা এক একটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে না। আবেদন করার জন্য তোমাদের একবারই একটা ফর্ম ফিল আপের মাধ্যমেই প্রত্যেকটা কলেজ বা যে সমস্ত কলেজে বা ইউনিভার্সিটির আন্ডারে তুমি পড়তে চাইছো সেখানে টিক অপশন থাকবে, সেখানে টিক করে দিলেই প্রত্যেকটা কলেজের কাছে তোমাদের ডকুমেন্টস বা তোমাদের মার্কস বা রেজাল্ট বা তুমি যেভাবে ফর্মটা ফিল আপ করেছো সেটা কিন্তু সকল কলেজের কাছেই পৌঁছে যাবে তুমি যেগুলো চাইছো। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু 3টে স্টেপের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া করতে হবে। প্রথমে যেটা করতে হবে, ক্রিয়েট প্রোফাইল বা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে। তারপরে তোমাদের একটা প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট করতে হবে। সেই প্রেফারেন্স লিস্টের ক্ষেত্রে তুমি কোন কোন কলেজগুলোতে সব থেকে আগে প্রাধান্য দিতে চাইছো বা কোন কোন কলেজ টপ মোস্ট কলেজগুলো তোমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে রাখতে হবে এবং এইভাবে তোমরা 1 থেকে 25টা কলেজে কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ 25টা কলেজের প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট করতে পারবে। তার মধ্যে যে সমস্ত কলেজে তোমার নাম উঠে আসবে সেক্ষেত্রে সেটাই কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে যে ইউ আর সিলেক্টেড বা ইউ আর সাকসেসফুলি সিলেক্টেড ইন দিস কলেজ, এইভাবে লেখা থাকবে। তখনই কিন্তু তুমি চাইলে সেই সমস্ত কলেজে অ্যাডমিশন নিতে পারবে। 2024-এ তোমাদের এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে রিফান্ড বা তুমি যদি কোনো নির্দিষ্ট একটি কলেজে ভর্তি হয়ে গেছো কিন্তু পরে মনে হচ্ছে তুমি অন্য কলেজে শিফট হতে চাইছো বা অন্য কলেজে আবার অ্যাডমিশন নিতে চাইছো, সেক্ষেত্রে তুমি আগে যে কলেজে টাকা পে করে দিয়েছো সেই টাকাটা অটো আপগ্রেডেশন পদ্ধতির মাধ্যমে তুমি এখন যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেখানে কিন্তু অটো ট্রান্সফার হয়ে যাবে। এই অটো আপগ্রেডেশনের মাধ্যমে ধরো তুমি কোনো একটি নির্দিষ্ট কলেজে ভর্তি হয়ে গেলে কিন্তু পরে তোমাদের মনে হচ্ছে তুমি আরো বেটার কলেজ পেয়েছো বা একটা অন্য কলেজে তুমি শিফট হতে চাও, সেক্ষেত্রে তুমি তো অন্য কলেজে টাকা দিয়ে ভর্তি হয়ে গেছো, সেক্ষেত্রে তখন কিন্তু তোমাকে পরবর্তী যে কলেজে আবার ভর্তি হবে সেক্ষেত্রে তখন কিন্তু তোমাদের আর টাকা দরকার পড়বে না। ধরো তুমি তোমার আগে যে কলেজটায় ভর্তি হয়েছিল সেখানে 4000 টাকা বা 5000 টাকা ফিস দিয়ে তুমি ভর্তি হয়ে গেছো, কিন্তু পরে তোমার মনে হচ্ছে যে তুমি অন্য কলেজ পেয়েছো, সেখানেও তোমাদের ফিস 4 বা 5000 টাকা। সেক্ষেত্রে যে টাকা তুমি আগের কলেজে দিয়েছো সেই টাকাটাই তোমাদের অটো আপগ্রেডেশনের মাধ্যমে তুমি এখন যে কলেজে ভর্তি হতে চাইছো সেখানে চলে যাবে। এটা কিন্তু একটু দুর্দান্ত সুযোগ। কিন্তু ধরো এখানে আরো একটা অন্যরকম ব্যাপারও হতে পারে। ধরো তুমি আগের কলেজে 5000 টাকা দিয়ে ভর্তি হয়েছো, এখন যে কলেজটায় ভর্তি হতে চাইছো সেখানে 4000 টাকা, বাকি যে তোমাদের 1000 টাকা এক্সট্রা দেওয়া রয়েছে সেই 1000 টাকা কিন্তু তোমাদের রিফান্ডের মাধ্যমে তোমাদের সরাসরি তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চলে যাবে। এছাড়া এটা অন্যভাবে হতে পারে, কোনো একটি নির্দিষ্ট কলেজে ধরো তুমি 5000 টাকা দিয়ে ভর্তি হয়েছো, পরে যে কলেজে ভর্তি হতে চাইছো সেক্ষেত্রে সেটা 6000 টাকা, পরবর্তী যে কলেজে ভর্তি হতে চাইছো সেক্ষেত্রে তখন কিন্তু তোমাকে বাকি আর 1000 টাকাই পে করতে হবে। অর্থাৎ খুবই সহজ পদ্ধতির মাধ্যমে তোমরা টাকা ফেরতও নিয়ে নিতে পারো। এছাড়া তুমি যদি ভর্তি নাও হতে চাও কোনো নির্দিষ্ট একটি কলেজে সেক্ষেত্রেও কিন্তু তোমার একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তুমি যদি আবার ক্যান্সেল করো সেক্ষেত্রে তোমার টাকাও কিন্তু পুরোটাই রিটার্ন হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা 16টা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে কলেজে ভর্তি হতে পারবে। এছাড়া তোমরা চাইলে কিন্তু এখানে সার্চ করে তোমাদের ডিস্ট্রিক্ট বা জেলা অনুযায়ী, এছাড়া তোমাদের বিভিন্ন যে কোনো কলেজে পড়তে চাইছো সেই নির্দিষ্ট কলেজ অনুযায়ী, এছাড়া তোমাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে সার্চ করে নিয়ে তোমাদের কিন্তু পছন্দের কোর্স বেছে নিতে পারবে। তার জন্য এখানে তোমাদের সার্চ অপশনে চলে যেতে হবে। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ ডিস্ট্রিক্ট অনুযায়ী, আমি এখানে
এখানে কলকাতা ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। কলকাতা ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, যদি কলেজগুলো সার্চ করে নিই, তো কলকাতা ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে এবং সেখানে তুমি কোন প্রোগ্রামে জয়েন হতে চাইছো, 3 বছরের গ্র্যাজুয়েশন করবে নাকি 4 বছরের গ্র্যাজুয়েশন করবে, সেক্ষেত্রে তোমাদের কোর্স সিলেক্ট করে নিতে হবে এবং তোমাদের কলকাতা বা যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের যে সমস্ত কলেজ থাকবে এবং তোমাদের কতটা তাদের সিট ক্যাপাসিটি বা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবকটাই কিন্তু তোমাদের এই লিস্টের মাধ্যমে শো হয়ে যাবে। ধরো আমি এখানে আশুতোষ কলেজের আন্ডারে 4 বছরের ইংলিশের অনার্স করতে চাইছি এবং সেখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বা ভর্তি হওয়ার জন্য কি কি দরকার সবটাই কিন্তু কত পার্সেন্ট মার্ক সবটাই কিন্তু এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে লেখা থাকবে। এবং তোমরা যে সমস্ত কলেজগুলোতে প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট করবে সেক্ষেত্রে সেখানেই কিন্তু তোমাদের ড্যাশবোর্ডে বলে দেওয়া থাকবে যে তুমি কোন কোন কলেজের জন্য যোগ্য বা কোন কোন কলেজে ভর্তি হওয়ার এলিজিবিলিটি তোমার রয়েছে। এছাড়া তোমরা নির্দিষ্ট কলেজে তোমাদের সিট ক্যাপাসিটি কত রয়েছে, অর্থাৎ জেনারেলদের জন্য, এসসি এসটি ওবিসিদের জন্য কতটা সিট রয়েছে সবটাই কিন্তু তোমরা দেখতে পারবে। এছাড়া তোমাদের ফি স্ট্রাকচার কেমন রয়েছে দেখতেই পাচ্ছ। আশুতোষ কলেজে ইংলিশ অনার্স নিয়ে যদি পড়তে চাও সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময় 6060 টাকা লাগবে এবং টোটাল সেমিস্টারে, টোটাল 8টা যেহেতু সেমিস্টার 4 বছরের হিসাবে, সেখানে কত টাকা লাগবে, টোটাল 24,240 টাকা সবটাই কিন্তু তোমরা তখনই দেখে নিতে পারবে। এছাড়া হোস্টেলে যদি পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে ছেলেদের জন্য টাকার পরিমাণ এবং মেয়েদের জন্য টাকার পরিমাণ সবটাই কিন্তু তোমাদের বছরের হিসাবে এখানে দেওয়া রয়েছে, সেটাও কিন্তু সেই মতো তোমরা যখন পেমেন্ট করবে সেক্ষেত্রে তখন সেটা পে করতে হবে। তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো তোমরা যখন এই কলেজে অ্যাডমিশনে ভর্তি হতে যাবে তোমাদের 4 বছরের এবং 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স থাকবে। তো এর মধ্যে যারা অনার্স কোর্স নিয়ে পড়বে সেক্ষেত্রে তোমাদের 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হতে হবে এবং যারা 3 বছরের করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র পাস কোর্সেই তোমরা কিন্তু পড়তে পারবে। তো যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করবে তারা যখন পরবর্তীকালে মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েশন করবে সেক্ষেত্রে তোমাদের মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েশন কিন্তু মাত্র 1 বছরের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা বর্তমানে কোন কোর্স নিয়ে ভর্তি হতে চাইছো এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনে, এছাড়া যে সমস্ত কলেজগুলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করনি, তোমরা যদি সেখানে ভর্তি হয়ে থাকো অবশ্যই কমেন্টে লিখে জানাও এবং কি সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাইছো এবং কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছো অবশ্যই কমেন্টে লিখে জানাও। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরো আপডেটস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।